আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিম বাংলার কোন কোন জেলা বা অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আর কোন কোন জেলা বা অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার জেলায় আজ বৃষ্টিপাত হবে কিনা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তা জানতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো যে আজ 20শে আগস্ট রোজ মঙ্গলবার সন্ধ্যা থেকে সন্ধ্যা 7টা থেকে ভোর 6টা পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিম বাংলার কোন কোন জেলা বা অঞ্চল জুড়ে বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাত ও ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, আর কোন কোন জেলা বা অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজ সন্ধ্যা 7টার দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা 7টার দিকে চলে আসলে বাংলাদেশ পুরো বাংলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পুরো বাংলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আপনার বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে গেছে। যেমন মহেশখালী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী সবগুলো বিভাগের উপর দিয়ে বৃষ্টিপাত রয়েছে। তবে সেটা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যা 7টার দিকে আপনার সিলেট বিভাগের কিছু অঞ্চল জুড়ে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সাথে বজ্র ঝড় হওয়ারও সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন দেখাবো যে সিলেট বিভাগের কোন কোন অঞ্চল জুড়ে আজ সন্ধ্যা 7টার দিকে এই ভারী বজ্র বৃষ্টিপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে জয়ন্তপুর, তারপর হচ্ছে জকিগঞ্জ, এদিক থেকে চরখাই, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা, সিলেট, তারপরে হচ্ছে বালাগঞ্জ, সৈয়দপুর, মৌলভীবাজার, সাদিপুর, মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, তারপরে হচ্ছে এদিক থেকে কামালগঞ্জ, নবীগঞ্জ, এসব অঞ্চল জুড়ে আজ সন্ধ্যা 7টার দিকে দেখতে পাচ্ছেন যে ভারী বজ্র বৃষ্টিপাত সহ ভারী বজ্র ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, এছাড়াও এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ যেমন জগন্নাথপুর, ছাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, কেন্দুয়া, ইটনা, বানিয়াচং, নাসিমনগর, কটিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ এসব অঞ্চল জুড়ে রয়েছে বৃষ্টিপাত। তবে সেটা তুলনামূলক সিলেট অঞ্চলের চাইতে অনেকটা কম হবে। তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যা 7টার দিকে আপনার সন্ধ্যা 7টার দিকে দেখতে পাচ্ছেন যে বগুড়া, শিবগঞ্জ, আলমদিঘি, আক্কেলপুর, নন্দীগ্রাম, পাঁচ বিবি এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে। তাছাড়া পাবনা, শৈলকুপা, মেহেরপুর এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তাছাড়া দেখতে পাচ্ছেন যে আপনারা বাকি যেসব অঞ্চল রয়েছে যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, নাগরপুর, কিশোরগঞ্জ, ফরিদগঞ্জ, বরিশাল, হাতিরহাট, লালমোহন, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, তারপরে দেখতে পাচ্ছেন যে আপনারা নাগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, ময়মনসিংহ এসব অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া বালুরঘাট, মহাদেবপুর, এদিক থেকে দেখতে পাচ্ছেন যে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও এসব অঞ্চলেও আপনার আজ সন্ধ্যা 7টার দিকে বৃষ্টিপাত রয়েছে। তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া দেখতে পাচ্ছেন যে দেশের একেবারে উত্তর অঞ্চল যেমন পঞ্চগড়, ভোদা, দেবীগঞ্জ এসব অঞ্চল জুড়ে আজ সন্ধ্যা 7টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়া আপনার পশ্চিমবঙ্গের কলকাতাতেও আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার বিভিন্ন অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে রাত্র 8টা-10টার দিকে নিয়ে যাব। যে দেখুন, 8টা-10টার দিকে চলে আসলে
10টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে 9টা 10টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত পুরো বাংলা জুড়েই থাকছে এবং ভারী বৃষ্টিপাত থাকছে, সাথে ভারী বজ্র বৃষ্টিপাতও থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত্র 9টা 10টার দিকে আপনার ঢাকা বিভাগে এবং ময়মনসিংহ বিভাগ ও কুমিল্লা বিভাগে প্রচুর বৃষ্টিপাত রয়েছে। আমি দেখাচ্ছি কুমিল্লা বিভাগের যেসব অঞ্চল জুড়ে আজও থাকছে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত, যেমন আমরাতলী, কুমিল্লা, সুয়াগঞ্জ, তারপর হচ্ছে বোয়াপুর, জগদ্দশার, বরুড়া, তারপর হচ্ছে চান্দিনা, বুড়িচং, তারপর হচ্ছে ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, কোম্পানিগঞ্জ, তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন হাজীগঞ্জ, লাকসাম, চুয়াডাঙ্গা, 14 গ্রাম, এসব অঞ্চল কুমিল্লা বিভাগের এসব অঞ্চল জুড়েও আজও রয়েছে আপনার ভারী বৃষ্টিপাত সহ ও ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাত 9টা 10টার দিকে। তাছাড়া আপনারা আরও দেখতে পাচ্ছেন যেসব অঞ্চল জুড়ে আজ রাত্র 9টা 10টা থেকে বৃষ্টিপাত রয়েছে: মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, ঢাকা, কাপাসিয়া, ধামরাই, দোহার, ফরিদপুর, শিবালয়, বালিয়াকান্দি, মকসুদপুর, মাদারীপুর, শিবচর। এদিক থেকে দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ, কটিয়াদি, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, ভাগমারা, এসব অঞ্চল জুড়ে আজ রাত 9টা 10টার দিকে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ঝড় হওয়ারও সম্ভাবনা থাকছে। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চল জুড়েও আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত্র 9টা 10টার দিকে, যেমন সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এরপরে হচ্ছে আপনার হাতিয়া, এসব অঞ্চল জুড়েও আজ রাত 9টা 10টার দিকে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে বাকি সকল বিভাগ জুড়েও বৃষ্টিপাত থাকছে আজ রাত 9টা 10টার দিকে, যেমন রংপুর, রাজশাহী, হ্যাঁ, এসব অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকছে। তবে অন্যান্য ময়মনসিংহ, ঢাকা ও কুমিল্লা বিভাগের তুলনায় রংপুর, রাজশাহী এসব বিভাগে আপনার খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গেরও কিছু অঞ্চল জুড়ে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে যাব যে আজ রাত আপনার 12টা 1টার দিকে চলে আসলে কী অবস্থা দাঁড়াচ্ছে বৃষ্টিপাতের, তা আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে 12টা 1টার দিকে 1টা 2টার দিকে 12টা থেকে 1টা 2টার দিকে চলে আসলেও আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত অব্যাহত থাকছে, অর্থাৎ খুলনা, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, কুমিল্লা এই সবগুলো বিভাগের উপরেই এই বৃষ্টিপাত অব্যাহত থাকছে, অর্থাৎ আজ রাত্রে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বিভাগগুলির উপর দিয়ে, যেমন শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, শৈলকুপা, ঢাকা, নাগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তারপর হচ্ছে কুমিল্লা, লখাই, মৌলভীবাজার, তারপর হচ্ছে মহাদেবপুর, রাজশাহী, এদিক থেকে সিলেট, বিশম্বাপুর, ছাতকবাজার এসব অঞ্চল জুড়ে আজ রাত্র আপনার 12টা থেকে 2টা পর্যন্ত টানা বৃষ্টিপাত রয়েছে এবং ভারী বৃষ্টিপাত সহ সাথে ভারী বজ্র বৃষ্টিপাতও থাকছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার রাত্র এই সময়টাতে আসলে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে বৃষ্টিপাতের পরিমাণ নেই, তবে আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে ঘুরি ঘুরি বৃষ্টিপাত থাকবে, যেমন টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম এসব অঞ্চলে। তবে আপনারা দেখতে পাচ্ছেন এই সময়টাতে আসলে আপনার ধিকিনালা, খাগড়াছড়ি, তারপর হচ্ছে সাজেক, চেঙ্গি এসব অঞ্চল জুড়ে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাত 12টা থেকে 2টার ভিতরে। তো ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন যে আজ রাতে প্রচুর বৃষ্টিপাত এই বাংলাদেশের উপর রয়েছে এবং পশ্চিমবঙ্গেও প্রচুর বৃষ্টিপাত রয়েছে। দেখতে পাচ্ছেন যে আজ রাত 12টা থেকে 2টার ভিতরে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আজ রাত ভোর 4টা 5টার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে 4টা 5টার দিকে চলে আসলো এই বৃষ্টিপাত থামছে না, আপনার এই পুরো বাংলা জুড়েই বৃষ্টিপাত অব্যাহত থাকছে এবং খুব ভারী বৃষ্টিপাত হবে আজকে রাত্রে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, ঢাকা, খুলনা, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট এসব অঞ্চলের উপরে আজ রাত্র পুরো রাত্র জুড়েই আপনার প্রচুর বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন এবং সাথে ভারী বজ্র বৃষ্টিপাত সহ ঝড় আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতে থাকছে। তবে আপনার ভোর 4টা 5টার দিকে চলে আসলে রংপুর বিভাগে বৃষ্টিপাত থাকছে না, আকাশ একেবারে পরিষ্কার থাকছে পুরো রংপুর বিভাগ জুড়েই। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন নিয়ে যাব হচ্ছে সকাল 6টার দিকে 6টা 7টার দিকে নিয়ে যাব
দেখতে পাচ্ছেন যে সকাল 6টা 7টার দিকে নিয়ে আসলো আপনার কুমিল্লা বিভাগের উপর বৃষ্টিপাত থামছে না, অর্থাৎ আজকে সারা রাত্র জুড়ে কুমিল্লা বিভাগের উপর ভারী বৃষ্টিপাত রয়েছে। সোয়াগঞ্জ, কুমিল্লা, বুড়িচং, তারপর হচ্ছে শশীডাল, কোম্পানীগঞ্জ, চান্দিনা, বরুড়া, লাকসাম, কচুয়া, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, চাঁদপুর, বড়চরকালিয়া, ধূতকান্দি, মুন্সীগঞ্জ, তারপর হচ্ছে হোমনা, সিদ্ধিরগঞ্জ এসব অঞ্চল জুড়ে আজ সকাল 6টা, আগামীকাল সকাল 6টা এবং 7টার দিকেও প্রচুর বৃষ্টিপাত এবং ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ কুমিল্লা বিভাগের উপরে আমি দেখতে পাচ্ছি যে আজ রাত সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সাথে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, তারপর হচ্ছে সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, ঢাকা, পাবনা এসব অঞ্চলেও থাকছে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত। পাশাপাশি তার পার্শ্ববর্তী অঞ্চল রাজশাহী, মেহেরপুর, খুলনা, ময়মনসিংহ, সিলেট, কালাই এসব অঞ্চলেও প্রচুর বৃষ্টিপাত বা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সাথে হালকা থেকে মাঝারি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে আজকে প্রচুর বৃষ্টিপাত রয়েছে আমাদের বাংলাদেশের উপরে, তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লা বিভাগের উপরে। তো ভিউয়ার্স, এই ছিল আমার কাছে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।